পরীক্ষার আগে প্রত্যেক ভর্তির আগে আমরা আমরা স্বাস্থ্য খাতে আমরা টাকা দিয়ে থাকি, তাহলে এই টাকাগুলো কোথায় যায়? বাঁচবো কি? আমি আমার মাকে আর দেখতে পারবো কিনা আমি বুঝতে পারছিলাম না। আমার এত পরিমাণ শরীর খারাপ লাগতেছিল, আমি কাঁদতেছি লিটারালি। ডাক্তার এসে আমাদেরকে সবাইকে বলে যে আচ্ছা ডাক্তার এসে আমাদের সব সিমটমস গুলো দেখতেছে এবং উনি স্পেসিফিক কিছু শুধু নাপা, প্যারাসিটামল, ফেক্সো বা হচ্ছে যে পেট খারাপের কিছু স্যালাইন 2-1টা করে দিচ্ছে এবং ওষুধ নিয়ে স্বল্পতার কথা বারবার এসে বলে যাচ্ছে। আমাদের কাছে ওষুধ নেই, তুমি 2টা নাও, তুমি 2টা নাও, তুমি 2টা নাও, পর্যাপ্ত ওষুধ দিতে পারছে না। শেষে এমন সময় হয়ে গেছে উনি নাকি টায়ার্ড হয়ে গেছে, মানে ডক্টর রোগী দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে। তখন প্রভোস্ট এসে আমাদেরকে বলে, এই মেয়েরা তোমরা সব এদিকে আসো, তোমাদের যাদের সেম প্রবলেম তোমরা এই প্রেসক্রিপশনটার সবগুলো ছবি তুলে নিয়ে গিয়ে বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে এসে খাও, বা এখানে যে ডেস্কে ওষুধ রাখা আছে তোমরা যার যার মতো করে ওষুধ নিয়ে খাও। হোয়াট এ শিট ভাই, এগুলো কোন ধরনের কথাবার্তা? একটা প্রভোস্ট কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারে? এটা প্রভোস্ট কিভাবে এই ধরনের কথাবার্তা, একদম গাছেরা কথাবার্তা কিভাবে করতে পারে? সবার শরীরের কন্ডিশন একরকম হতে পারে না, তাই না? উনি এইভাবে সব স্টুডেন্টদেরকে আর কি বলে বলে আমাদেরকে একই প্রেসক্রিপশন থেকে ওষুধ খাওয়ার সাজেশন দেয়। তো কত মূর্খ হলে সে এই ধরনের কথাবার্তা বলতে পারে? আর ডক্টর কেন টায়ার্ড হয়ে যাবে? ডক্টর দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাবে, আরেকজন ডক্টরকে নিয়ে আসবে। ডক্টর স্বল্পতা কেন থাকবে? এখানে সিভিয়ার পেশেন্টরা থাকতেছে, এখানে পেশেন্টদেরকে নিয়ে সবাই মানে এত বেশি পেশেন্ট হয়ে গেছে যে ডক্টর টায়ার্ড হয়ে যাচ্ছে। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আমাদের হলের সিচুয়েশনটা কিরকম যাচ্ছিল। পানির সমস্যা, অবশ্যই পানিতে পয়জন অবশ্যই মিক্স হয়ে গেছে এবং পয়জন মিক্স যে কত পরিমাণে গেছে সেই পরিমাণটা রিপোর্ট দেখলে আমরা হয়তো বা বুঝতে পারতাম। সেই রিপোর্টটা তারা কোনোভাবে আমাদের সামনে নিয়ে আসতে যাচ্ছে না এবং দিতে যাচ্ছে না। 7 তারিখে সকাল 9টা থেকে আমার পরীক্ষা ছিল 12টা পর্যন্ত। পরীক্ষা দিয়ে কোনো রকমে আমি হল পর্যন্ত আসি। আমি 4 তলায় থাকি, 4 তলায় ওঠার মতন কোনো শারীরিক অবস্থা আমার ছিল না। আমি হলের সামনে এসে প্রচন্ড পেটে ব্যথায় মানে কাতরতা অনুভব করি এবং আমি খুবই কাঁদতে থাকি। এমন সময় হলের যিনি এজিএস আপু আছেন উনি আমাকে দেখেন এবং উনি হচ্ছে অ্যাম্বুলেন্স কল করেন এবং আমাকে তখন হলের বিভিন্ন নীতি দেখানো হয় যে ওই সময় হলে দায়িত্বরত কেউ ছিল না যে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে, এই যে জিনিসটুকু তারা করতে পারছিল না। আমাকে অন্তত আধা ঘন্টা ওইখানে বসে থাকতে হয় ওই অবস্থায়, যে সময় আমার মনে হচ্ছিল আমি বাঁচবো কি? আমি আমার মাকে আর দেখতে পারবো কিনা আমি বুঝতে পারছিলাম না। আমার এত পরিমাণ শরীর খারাপ লাগতেছিল, আমি কাঁদতেছি লিটারালি। আমার ফাইনাল চলে, আমার তো ইচ্ছা ছিল না আমার ফাইনালের মধ্যে অসুস্থ হওয়া, আমার তো ফাইনালের মধ্যে অসুস্থ হওয়ার কথা ছিল না। তবুও আমাকে এই পরিস্থিতিতে আমার ফাইনাল গুলো দিতে হয়েছে, আমার পরীক্ষাগুলো খারাপ হয়েছে। এর দায় কে নেবে? অবশ্যই হলের প্রভোস্ট, হলের প্রশাসন, সবাইকে নিতে হবে আমার পরীক্ষা খারাপ হওয়ার দায়িত্ব, তাই না? তারপরে আমি ওই দিন গুরুতর অসুস্থ হওয়ার পরে আমার কোনো বন্ধু বান্ধব ওইভাবে আমি কাউকে পাচ্ছিলাম না যে আমাকে হলে নিয়ে যাবে। তারপরে সবাই অসুস্থ, সবার কাজ আছে, ক্লাস আছে, কেউ কি সবার জীবন বাদ দিয়ে আমাকে দেখবে এসে? তারপরে কয়েকজন ফ্রেন্ড এসে আমাকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে আমি তো সেন্সে ছিলাম না। অবশ্যই আমার যে জিনিসগুলো কেনা লাগে, আমার জন্য কলেরা স্যালাইন নেওয়া লাগে, তারপরে অনেক ওষুধ কেনা লাগে, সেগুলো একটাও বুর্তুজা মেডিকেলে পাওয়া যায় না। আমাদের অসুস্থতার জন্য আমরা প্রত্যেক পরীক্ষার আগে, প্রত্যেক ভর্তির আগে আমরা স্বাস্থ্য খাতে আমরা টাকা দিয়ে থাকি, তাহলে এই টাকাগুলো কোথায় যায়? আমার প্রশ্ন হল প্রশাসনের কাছে, সবার কাছে, যে আমি যে 500 টাকা এক্সট্রা দিয়ে আমি যে 700 টাকা আমি যে টাকা গুলো দেই, এই টাকাগুলো কোথায় যায়? আমার যে প্রেসক্রিপশন করা হয়েছে, আমি যে ওষুধ কিনছি বাইরে থেকে, কেন আমার কেনা লাগবে বাইরে থেকে ওষুধ? এই টাকাগুলো আমি আমার বন্ধুকে এখনই দিতে পারি নাই, কেন? এই টাকা আমি কোথায় পাবো? কোথা থেকে আমি এই টাকা দিব? এই যে আমার পরীক্ষা খারাপ হয়েছে, এই যে আমার টাকা গেছে, অর্থদণ্ড, এর দায় কার? যেহেতু হল প্রশাসন আমাদেরকে কোনো সুস্পষ্ট বাজেট দেখাইতে পারে নাই আমাদের মৌলিক খাতগুলোকে নিয়ে, আমরা দাবি করতেছি 1 নম্বর, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই কয়টা আবাসিক হল আছে, প্রত্যেকটা আবাসিক হলে মৌলিক খাত অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, এইগুলোতে কোথায় কিভাবে টাকা খরচ হইতেছে না হইতেছে, বাজেট কি, সেগুলোকে সুস্পষ্টভাবে ছাত্রদের সামনে উন্মোচন করতে হবে, তুলে ধরতে হবে। যদি তারা তুলে না ধরে তাহলে সেটার ফার্দার স্টেপ আমরা নিব। আমাদের দ্বিতীয় দাবি, কেন 7 তারিখে এসে এতগুলো মেয়ে অসুস্থ হওয়ার পরে তাদের মনে হলো ফিল্টারগুলোকে
ইউভি চেম্বার লাগানো দরকার,